আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজ আমরা এসেছি মেলায়, পয়লা বৈশাখে। তো মেলাটা অনেক দিন আগেই বসেছিল, তো আমার দেওরের বিয়ে ছিল সবাই জানো, তাই আমরা মেলায় আসতে পারিনি। আজ এসেছি, মেলা উঠে যাওয়ার টাইমও হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক মেলার ভিতরে। তো প্রথমেই ভিতরে ঢুকে দেখলাম এখানে সোফা, এটা সেটা সব জিনিসপত্রের দোকান বসেছে। তারপরে জান্নাত আর ওর পাপা আগেই চলে যাচ্ছে। এখানে সব গোলা বসেছে, বাচ্চাদের খেলার বসেছে অনেক কিছুই, কিন্তু জান্নাত কোনো কিছুই চড়বে না। ওকে যেটাই চড়ার কথা বলছি ও বলছে না আমি চড়বো না। তো দেখা যাক ও কি চড়ে। এই সব গাড়িও চড়ার কথা বলছি, ও তাও চড়বে না, ওর খুব ভয় লাগছে। অন্য সব বাচ্চারা চড়ছে কিন্তু ও চড়তে চাইছে না। তারপরে বললাম যে এই ময়ূরটা চড়তে, তাও ও চড়বে না। তো দেখাই যাক ও কি চড়ে। এখানে সব বাচ্চারা চড়ছে, এখানে নাগরদোলা বসেছে। জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর পাপার সঙ্গে, আর আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছি। মেলায় দেখো কত কিছু বসেছে। প্রত্যেক বছর এই মেলা এখানে বসে, দুবার করে বসে, একটু ছোট করে বসেছে। এরপরে যে পুজো আসছে, পুজোর পরে খুব বড় করে মেলা বসবে। আর এদিকে সবাই ডিস্কো চড়ছে, আর আমারও দেখে খুব চড়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমরা তিনজন গিয়েছি, জান্নাতকে ধরার মতো কেউ নেই। ওকে যদি ধরার মতো কেউ থাকতো তাহলে আমি নিশ্চয়ই এটা চড়তাম। তো বাদ দাও, পরের বার এসে চড়বো। আর জান্নাতকে বলছি বলি অন্য কিছু চড়ো, তাও ও চড়বে না। এরপর আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের কাছে এসে দাঁড়িয়ে গেলাম, জান্নাত যাতে এদের দেখে চড়ে, তাও ও চড়বে না। একটা বাচ্চা কেঁদে কেঁদে নেমে যাচ্ছে, কারণ ওকে অনেক জোরে ঘুরিয়ে ফেলেছে। এরপরে আমাদের এই যে ড্রাগনটা চড়ছে, ওটা দেখে আমাদের খুব ইচ্ছা হয়ে গেল চড়ার। তাই জন্য আমি ঝটপট বললাম চলো টিকিটটা কেটে নিই। জান্নাত রাজি হয়ে গিয়েছে। তার আগে জান্নাত এই গাড়িতে বসে পড়েছে, ও এই গাড়িটা চড়বে বলছে, কারণ দীঘায় এর আগে এই গাড়িটা গিয়ে চড়েছিল। তাই কিছু একটা তো চড়েছে, ভালো হয়েছে, চড়ছে। আমরা তাই দাঁড়িয়ে আছি ওর জন্য। মেলায় এসে কোনো কিছু না চড়লে, না কোনো কিছু কেনাকাটা করলে মেলায় এসে যেন সম্পূর্ণ হয় না। তাই কোনো কিছু একটা চড়লেই হলো। ওই গাড়িটা চড়তে চাইছে, তাই জন্য চড়ছে, ভালোই হয়েছে। আর এখানে তান্দুরি চায়ের স্টল বসেছে, এখানে অনেক কিছু খাবারের স্টল বসেছে। তো আমরা কোনো কিছুই খাইনি, এখান থেকে কোনো কিছু খাবো না, বাইরে গিয়ে খাবো। শুধু এখানে ঘুরতে এসেছি, আর বেশিক্ষণ টাইমও বাকি নেই। আমরা এসেছি 8টার সময়, আর মেলা বন্ধ হয়ে যাবে 9টার সময়, কারণ এটা বৈশাখী মেলা, বেশিক্ষণ খোলা থাকে না। অন্য মেলাগুলোও বেশিক্ষণ খোলা থাকে, যেমন পুজোর পরে আবার মেলা বসবে, ওটা খুব বড় করে মেলা হয়, সে মেলাটা অনেকক্ষণ খোলা থাকে। এরপর জান্নাতের গাড়ি চড়া হয়ে গিয়েছে। ওকে যে গাড়ি চালাচ্ছে সে বলছে যে আরও চড়বে, ও কোনো মতেই বলছে না যে হ্যাঁ, ও বলছে না আমি চড়বো না। তাই ওকে আর এক পাক ঘুরিয়ে বন্ধ করে দেবে। এরপর ড্রাগনে ওঠার জন্য দুটো টিকিট কেটে নিলাম। জান্নাতের তো টিকিট লাগবে না, তাই ফ্রি। আর আমাদের দুজনের কেটে নিলাম। আর পুরোই ফাঁকা আছে, কারণ মেলা বন্ধ হওয়ার টাইমও হয়ে গিয়েছে, তাই বেশি কেউ নেই। আমরা এই তিনজনই আছি, ড্রাগনটা চড়বো। জান্নাত, আমি আর ওর পাপা তিনজনেই সামনের দিকে বসে পড়েছি। তো আমাদের অনেকক্ষণই চড়িয়েছে, প্রায় 10-15 মিনিট চড়িয়েছে। 6 রাউন্ড লেখা আছে, কিন্তু অনেকক্ষণই আমাদের চড়িয়েছে, কারণ কেউ নেই, আমরা এই কজনই ছিলাম, তিনজনই। তারপর আমাদের চড়া হয়ে গিয়েছে, টুকটাক কেনাকাটিও করে নিয়েছি। এবার সব দেখতেই পাচ্ছ, দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমি এখানে অনেক কিছুই জিনিস কিনেছি। আর জান্নাতও যাচ্ছে, ও খুব খুশি মেলাতে।
ড্রাগনটা চড়ে খুব বেশি খুশি হয়েছে। তারপর আমরা একটু রিভার সাইডে চলে গেলাম, কারণ এখনও টাইম বাকি আছে বাড়ি যাওয়ার। এখন বাজে 9টা, আমরা 10টার দিকে বাড়িতে ঢুকবো। বন্ধুরা, ব্লগটা কেমন লেগেছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।